সরকারি হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম চালু রাখার দাবিতে মানববন্ধন করছে রোগীরা। এই নিয়ে আরও জানাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাসিম শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে কিডনি ডায়ালাইসিসের মতো এত গুরুত্বপূর্ণ একটা সেবা, জরুরি একটা সেবা বন্ধ কেন, এবং সেখানকার যারা আন্দোলনরতরা আছেন তারাই বা কি বলছেন? 2018 সালের শেষের দিকে নোয়াখালীর যে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটাল, সেখানে নোয়াখালী তৎকালীন আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, বর্তমান নোয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের তত্ত্বাবধানে নেফ্রোলজি বিভাগের তত্ত্বাবধানে চালু করা হয়েছিল কিডনি ডায়ালাইসিস ইউনিট। এবং এটি চালুর পর থেকে প্রতিদিনে অসংখ্য রোগী এখান থেকে কেউ বা নামমাত্র মূল্যে, কেউ আবার বিনামূল্যে তাদের ডায়ালাইসিস সেবা নিয়ে আসছিলেন। কিন্তু গত কয়েক মাস যাবৎ বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকরা মিলে একটি ষড়যন্ত্র করে পাশাপাশি ডাক্তারদের মধ্যে অভ্যন্তরীণ যে কোন্দল, সেই কোন্দলের রেশ ধরেই কিন্তু আজ সকালে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে আজ দুপুরের পর থেকে কিডনি ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ থাকবে। যার ফলশ্রুতিতে কিন্তু এখানে যারা সেবা নিতে এসেছেন রোগীরা এবং রোগীদের স্বজনরা যারা রয়েছেন, তারা সকলেই মিলে কিন্তু বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন। এবং তারা বৃষ্টিতে ভিজে কিছুক্ষণ আগে প্রথমে হসপিটালের সামনে মানববন্ধন করেছিলেন। তার পরবর্তীতে তারা তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়েছেন। সেখান থেকে তারা কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রওনা হয়েছেন। তাদের দাবি হচ্ছে এই কিডনি ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ হলে যে সকল রোগীরা, গরিব রোগীরা নামমাত্র মূল্যে সেবা পেত এবং একদম অনেকে বিনামূল্যে সেবা পেত, তারা আসলে অন্য কোথাও সেবা নেওয়ার কোনো তাদের সুযোগ নেই। যার ফলশ্রুতিতে তারা আসলে চিকিৎসা করাতে পারবেন না। পাশাপাশি আমরা কথা বলেছি রোগীদের স্বজনদের সাথে, তারা বলেছেন এখানে কিছু চিকিৎসক ছিলেন যারা আসলে তাদের অভ্যন্তরীণ যে কোন্দল, সেই কোন্দলের জের ধরে প্রাইভেট চেম্বারে তারা আসলে এখানে বিভিন্ন চিকিৎসা তারা সেখানে দিতে চান, যেটি আসলে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল প্রাইভেট চেম্বারে চিকিৎসা। যার কারণে কিন্তু তারা অনেকটা ক্ষুব্ধ হয়ে তারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানটি যাতে বন্ধ হয়ে যায়, এবং সেজন্য কিন্তু তারা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা দিয়ে এই কিডনি ডায়ালাইসিস ইউনিটে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে হয়রানি করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এটি বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এই ডায়ালাইসিস ইউনিটটি কিন্তু 2018 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে কিন্তু আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, তৎকালীন বর্তমান নোয়াখালী মেডিকেল কলেজ, আর তাদের সমন্বয়ে কিন্তু এখানে এই প্রতিষ্ঠানটি চালু ছিল। এবং এখানে প্রত্যেক মাসে রোগীদের জন্য বিনামূল্যে প্রায় 10 লাখ টাকার উপরে যেই ওষুধ সরবরাহ করা হতো, সেটি কিন্তু হাসপাতাল থেকে একটি ওষুধও কিন্তু সরবরাহ করা হতো না। সেটি বিভিন্ন জনে দানে অনুদানে কিন্তু এই প্রতিষ্ঠানটি এতদিন চালু ছিল। কিন্তু এখন হুট করে এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন রোগীরা এবং স্বজনরা। তারা বলছেন এটি যাতে কোনোভাবে বন্ধ না হয়, এবং এটি বন্ধ হলে তাদের যেই চিকিৎসা সেবা, সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবে নিতে পারবেন না। তো এই ছিল আসলে নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের কিডনি ডায়ালাইসিস ইউনিট থেকে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।